বাংলার অনূর্ধ্ব-20 দলের খেলা শেষ হয়েছে 8 তারিখে। কোয়ার্টার ফাইনালে বিদায়। মণিপুরের বিরুদ্ধে 2-1 গোলে পরাজিত অনূর্ধ্ব-20 বাংলা দল। नहीं रुक जाएंगे। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। 9 তারিখে সারাদিন সময় ছিল। 9 তারিখ দুপুরবেলা লাঞ্চ করে টিম রওনা দেয় বাসে। রায়পুর থেকে জামশেদপুর টাটানগর। 15 ঘন্টার বেশি বাস জার্নি। রাত্রিবেলা একটি ধাবাতে খাওয়া দাওয়া। বাস দেরিতে আসায় সকালবেলা ট্রেনটি যথারীতি মিস হয়ে যায় এবং তারপর জেনারেল কম্পার্টমেন্টে ফিরল বাংলার ফুটবলাররা। এভাবেই চরম অবস্থায় ঘরে ফিরতে হয়েছে বাংলার পরাজিত অনূর্ধ্ব-20 দলের ফুটবলারদের। মানসিকতা আমাদের বরাবরই পরাজিত থাকে। টিকিট কনফার্ম হয় না, সঠিক পরিকল্পনা নিয়ে এগোনো যায় না। কেন বারংবার এমন চিত্র ভেসে ওঠে আমাদের সকলের সামনে? বাংলার ফুটবলারদের, বিশেষত তরুণ ফুটবলারদের এই ভোগান্তির কারণ কি? ফোনে আমাদের কি জানালেন বাংলা দলের ম্যানেজার শঙ্কর বসু? চলুন শুনে নেওয়া যাক। না, কোচেদের একটা প্রবলেম ছিল। কোচেরা বললো যে আমরা একটু বেরিয়ে যাবো, আমার বাড়িতে কি মেয়ের কি আর ভর্তি ব্যাপার আছে। আমি বললাম তাতে আমার কোনো আপত্তি নেই, তুমি চলে যেতে পারো, কিন্তু আমাদের সঙ্গে থেকে। ওরা আমাদের সঙ্গে রায়পুর অব্দি আসলো, এসে আমাদের বাসের ব্যবস্থা করে দিল। বাসের টাকা দিয়ে আমরা বাস কন্ট্যাক্ট করে টাটানগর বেরিয়ে পড়লাম। ওরা ওখান থেকে ফ্লাইট ধরে বাড়ি চলে গেছে। ঠিক আছে, এটার মধ্যে আমি কোনো খারাপ কিছু দেখছি না। ওরা আমার উপর দায়িত্ব, আমি আর সম্বর্ত বলে আমার যে এজেন্ট ছিল, দুজনে মিলে দায়িত্ব নিয়ে ওদের নিয়ে এসেছি। কিন্তু বাসটা লেট করেছে বলে আমার 6:05 ইস্পাতটা পাইনি। ঠিক আছে, আমার ইস্পাতের টিকিট আমি তোমাকে পাঠাতেও পারি, কনফার্ম টিকিট করেছিলাম। আচ্ছা, কিন্তু তারপরে ফিরলেন কিভাবে? তারপরে ওখান থেকে একটা এক্সপ্রেস ট্রেন ছিল, ওটাতে জায়গা ছিল না, আমরা জেনারেল টিকিট কেটে চলে এসেছি। সবাইকে নিয়ে বসিয়ে একদম শুয়ে নিয়ে চলে এসেছি। 3টের মধ্যে পৌঁছে গেছি। ওখান থেকে 10টায় উঠেছি, এখান থেকে 3টে পৌঁছে গেছি সাঁতরাগাছিতে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।